হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো বিক্রম বেধা মুভিটা নিয়ে, যেটা কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে এবং আমার এই ফিল্মটা দেখতে একটু লেট হয়ে গেছে যদিও বা। তো এটা কিন্তু তামিলের যে বিক্রম বেধা ছিল সেটারই কিন্তু অফিসিয়াল হিন্দি অ্যাডাপ্টেশন, এবং এই মুভিটার মধ্যে আছে ঋত্বিক রোশন, সাইফ আলি খান এবং পুষ্কর গায়ত্রী, যারা অরিজিনাল ফিল্মটা ডিরেক্ট করেছিল তারাও কিন্তু এই মুভিটাও ডিরেক্ট করেছে। তো এই হিন্দি রিমেক বিক্রম বেধা মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো বিক্রম বেধার ট্রেলারটা আসার পর থেকে কিন্তু সবার মনে এই একটা আশঙ্কা ছিল যে অরিজিনাল মুভিটায় বিজয় সেতুপতি যে লেভেলে অ্যাক্টিংটা করেছে ঋত্বিক রোশন সেই মাপকাঠি ছুঁতে পারবে কি না। বাট আমি এটা বলবো যে ঋত্বিক রোশন কিন্তু মানে বেদার যে চরিত্রটা সেটা কিন্তু একটা আলাদা স্ট্যান্ডার্ডে নিয়ে গেছে, একটা আলাদা মাত্রায় কিন্তু নিয়ে গেছে। তিনি নিজের মতো করে কিন্তু চরিত্রটা ফুটিয়ে তুলেছে, যার জন্য কিন্তু দুটো সিনেমার দুটো ক্যারেক্টার কিন্তু সম্পূর্ণ আলাদা বলা যেতে পারে। তো গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাই যে বেদা হচ্ছে একজন মানে ক্রিমিনাল, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, যে 16টার মতো খুন করেছে, এবং সাইফ আলি খান হচ্ছে পুলিশ অফিসারের রোল প্লে করছে, যার ওয়াইফ হচ্ছে রাধিকা আপ্তে, এবং রাধিকা আপ্তে হচ্ছে এখানে একজন লয়ারের ক্যারেক্টার প্লে করবে। তো এই বেদাকে ধরার জন্য বিক্রম ধরার চেষ্টা করবে এবং একদিন তাদের পুলিশ স্টেশনেই বেদা এসে ধরা দেবে। এবার কেন এসে ধরা দিল, কী কারণে ধরা দিল, এবং বেদার এখানে ধরা দেওয়ার মোটিভটা কী, কেন তিনি সাইফ আলি খানের পেছনেই পড়ে আছেন, এইসব বৃত্তান্তগুলো জানতে গেলে তোমাদের এই বিক্রম বেদা মুভিটা অবশ্যই দেখতে হবে। তো তোমরা যদি বিক্রম বেতালের গল্পটা যদি পড়ে থাকো, সেখানে জানো যে বিক্রমের কিন্তু সাথে সাথে সবসময় বেতাল থাকতো। তো এখানেও কিন্তু সেই জিনিসটাই বলা হচ্ছে যে এখানে বিক্রমের যে চরিত্রটা, বেদা কিন্তু তাকে কিছু পেছনে ছাড়ছে না, তার পেছনেই কিন্তু লেগে আছে, তার সাথে কিন্তু পড়ে আছে, এবং যা প্রবলেম সব কিছু হচ্ছে সেটা কিন্তু বিক্রমকেই সহ্য করতে হচ্ছে। বাট অবভিয়াসলি এটার পেছনে একটা গল্প আছে, যেটার জন্য বিক্রমও কিন্তু টু সাম এক্সটেন্ট কিছুটা হলেও দায়ী ছিল। তো এই ফিল্মটার মধ্যে একটা ভালো আর খারাপ দিক, এই দুটো জিনিস নিয়ে কিন্তু ডিরেক্টর বেশ ভালোভাবে খেলেছে, যার মধ্যে তোমাদের ফার্স্টের দিকে একটু মনে হতে পারে যে বিক্রম যে কাজটা করেছে সে কাজটা হয়তো ভালো করেছে, কারণ এই কাজটার জন্য এই জিনিসটা লজিক ওয়াইজ এটা তোমাদের দেখানো হবে। কিন্তু তারপরে এখানে ঋত্বিক রোশন যখন গল্পগুলো বলা শুরু করবে যে কাহানি মে শোনাতা হু আপকো, তখনই কিন্তু তোমরা বুঝতে পারবে যে না, এখানে বিক্রম যে কাজগুলো করেছে সে কাজগুলো খারাপ মানে করেছে, কারণ তিনি হয়তো ভেবেছে যে তিনি যে এই যে এনকাউন্টারগুলো করেছে, যাদেরকে মেরেছে তারা ক্রিমিনাল, তারা খারাপ কাজ করেছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু সেরকম হয়নি অনেকটাই। তো এই দ্বন্দ্বটা কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে দেখিয়েছে, এবং পুরো প্লটটাকে এখানে যেভাবে সাজিয়েছে সেটা কিন্তু আমার দারুণ লেগেছিল। স্ক্রিন প্লেটা ফ্রম দ্য বিগিনিং বেশ টানভাবে কিন্তু রাখা হয়েছে, আমার সেরকম কিন্তু কোথাও অতটাও লুজ এন্ড লাগেনি। কারণ এখানে এই যে বিক্রম যে কাজগুলো যে করছেন এবং বেদা কেন তার পেছনে পড়ে আছে সেটার রিজনগুলো এখানে যেভাবে গল্পগুলো তুলে ধরেছে, সেটাই কিন্তু ফিল্মটার মধ্যে একটা মেন ইউএসপি বলা যেতে পারে। একদম শেষ অবধি তোমাদের কিন্তু পুরো সিটের মধ্যে বসিয়ে রাখবে, এবং শেষের দিকে যে টুইস্টার ক্লাইম্যাক্সটা যে দিয়েছে সেটা বলতে গেলে এক কথায় জাস্ট অসাধারণ। ফিল্মের পজিটিভ পয়েন্ট নিয়ে যদি কথা বলতে হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু নেক্সট লেভেলের ছিল। মানে অরিজিনাল ফিল্মে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে যেভাবে ইউজ করা হয়েছিল, হিন্দি ভার্সনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এত এনার্জেটিক ওয়াইজ ইউজ করেছে যে যখনই এখানে ঋত্বিক রোশনের ক্যারেক্টারটা আসছে বা যখনই তাদের দুজনের ফেস অফ হচ্ছে, সাইডে যখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজছে, একটা মানে তোমাদের এনার্জি ভাইব দিয়ে দেবে, এবং পুরো সিনটা কিন্তু গরম একদম হয়ে যাবে। এবং এই ফিল্মটার মধ্যে একটা ব্যাপারটা কিন্তু বেশ ভালোভাবে রেখেছে, কারণ এখানে অ্যাকশনগুলো কিন্তু বেশ রাস্টিকভাবে দেখিয়েছে, এবং ঋত্বিক রোশনের ক্যারেক্টারটা মানে লোকটা এই বেদার চরিত্রটা জাস্ট ফাটিয়ে দিয়েছে। মানে নিজের মতো করে তিনি ক্যারেক্টারটাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন, এক কথায় জাস্ট অসাধারণ। এখানে অনেক তার মানে মোমেন্ট আছে যেখানে তিনি মানে এত ভালোভাবে ফুটিয়ে তুলেছে অভিনয়টা, যে ওই সিনগুলো কিন্তু তোমাদের দেখতে বেশ ভালো লাগবে। এবং তার সাথেও সাইফ আলি খানও কিন্তু যথাসাধ্য কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয়টা করেছে। অবভিয়াসলি হি ইজ দ্য মোস্ট আন্ডাররেটেড অ্যাক্টর অফ বলিউড, এবং তিনি এখন অবধি যে কটা সিনেমায় কাজ করেছে আমার বেশ ভালো লাগে। তানাজি যদি বলি সেটাও কিন্তু বেশ ভালো ছিল। লাল কাপ্তানে তার অভিনয়টা কিন্তু একদম মানে প্রশংসার প্রাপ্য ছিল, এবং এখানেও যেটুকু তাকে স্ক্রিন প্রেজেন্স দেওয়া হয়েছে তিনি কিন্তু চুটিয়ে অভিনয়টা করেছে। ফিল্মটার মধ্যে যদি নেগেটিভ পয়েন্ট আমার বলতে হয়, সেটা আমার মনে হয় স্ক্রিন প্লেটা একটু বেশি স্ট্রেচ করে দিয়েছে, কারণ এখানে মানে ঋত্বিক রোশনের যে ভাইয়ের যে চরিত্রটা আছে তারও এখানে গল্পটা অনেকটাই দেখিয়েছে। তো আমার মনে হয় সেই জিনিসগুলো একটু যদি কাট করে দিত তাহলে মনে হয় আরেকটু ভালো হতো। সেকেন্ড হাফে কিছু জায়গায় আমার একটু লেন্দি মনে হচ্ছিলো, যার জন্য তোমাদের হয়তো বোর ফিলটা হতে পারে। বাট এই ফিল্মটার মধ্যে স্ক্রিন প্লেটা নিয়ে বলতেই হবে, কারণ এখানে মানে ভালো আর খারাপ এই দুটো জিনিসই কিন্তু এত সুন্দরভাবে দেখিয়েছে, যত বেশি বলবো তত কম হয়ে যাবে। কারণ
আমরা যেটা দেখি সেটা হয়তো সবসময়, আমরা যেটা বিলিভ করি সেটা হয়তো সবসময় রিয়েল ফ্যাক্ট বা সত্যি হয়তো নাও হতে পারে। আমাদের দুটো সাইডেরই কিন্তু গল্প জানা উচিত। একটা সাইডের গল্প দেখে বা একটা জিনিস চোখে দেখে সেটাকে বিশ্বাস করা কিন্তু সবসময় উচিত না। তো এই কিছু জিনিসগুলো কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে সোশ্যাল মেসেজটা তুলে ধরেছে। এবং অবভিয়াসলি যখন সাইফ আলি খান ঋত্বিক রোশন দুজনে যখন ফেস অফটা হবে সেগুলো জাস্ট আগুন লাগিয়ে দেওয়ার মতো ছিল। মানে ওই মুভমেন্টগুলো তোমরা তুলনামূলকভাবে এনজয় করবে। এবং অবভিয়াসলি ঋত্বিক রোশনকে এখানে অ্যাকশন রোলে যেভাবে তিনি দিয়েছেন, ফার্স্ট মুভিতে তাকে যদি এরকম অ্যাকশন রোল দেওয়া হয় না, তিনি কিন্তু এরপরও আরও দারুণভাবে অভিনয়গুলো করবে। লুক অ্যান্ড ফিলটা কিন্তু অনেকটাই অরিজিনাল অথেন্টিক রাখার চেষ্টা করেছে ডিরেক্টর, যেখানেই কিন্তু ফিল্ম দেখার যে একটা এক্সপিরিয়েন্স, মানে রিয়েল লোকেশনে শুটিং হচ্ছে, রিয়েল জায়গাতে যেভাবে জিনিসগুলো দেখিয়েছে, একটা অ্যাটমসফিয়ার যেভাবে তৈরি করেছে, সেটার জন্য কিন্তু আলাদা তোমাদের একটা মাত্রা এনে দেবে ফিল্মটা দেখার সময়। তো ওভারঅল বলবো যে অরিজিনাল মুভিটা যেরকম হয়েছে অরিজিনাল মুভিটা তার জায়গায়, বাট হিন্দি অ্যাডাপ্টেশনটা কিন্তু আমার জাস্ট এক কথায় অসাধারণ লেগেছে। মানে যেভাবে এখানে তুলে ধরেছে ব্যাপারটা, আমার যথেষ্ট ডাউট ছিল যে দুজনে কীভাবে অভিনয় করবে, বাট দুজনে কিন্তু মানে দুটোকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে, এটুকুই বলতে হবে। তো যদি তোমরা বিক্রম বেতার মুভিটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।